দাবার খাচ্ছেন কিন্তু ওষুধ খেয়েই যাচ্ছেন, মানে মানে কন্ট্রোল খেলেন, ও সুগার হয়তো দেখা গেল মোটামুটি গ্রিপে এলো কিন্তু তিনি ওষুধের থেকে বেরোতে পারছেন না, তাহলে তার ধারণা ওষুধটা ছাড়লে কিন্তু আমার সুগার লেভেলটা বেড়ে যাবে। তো এবারে আসি ব্লাড সুগার। তো অনেক সময় কি হয়, ব্লাড সুগারের জন্য কেউ ট্রিটমেন্ট মানে ব্লাড টেস্ট করেন না, কোনো না কোনো কারণে রোগের মানে কোনো অন্য কোনো রোগ হয়েছে, ডক্টর বললেন যে সুগারটা একবার দেখিয়ে নেবেন, তখনই কিন্তু আমরা জানতে পারি যে আমাদের সুগার হয়েছে। তো তবুও বলবো যেদিনকে রিপোর্ট পেলাম সেদিন থেকেই হয়তো কাউন্ট করতে হবে যে আমার ব্লাড সুগারটা এসছে, ধরে নিয়ে এবার ট্রিটমেন্টটা শুরু হয়। তো সুগারের ক্ষেত্রে সিমটমস কিছু আছে যে ব্লাড সুগার যদি শরীরে বাসা বাঁধে, মানে ডায়াবেটিস যদি হয়? অবশ্যই আমাদের সিমটমসগুলো আমরা দেখতে পারি। আমরা যেমন বাবার জল পিপাসা, বাবার খিদে, টায়ার্ড হয়ে যাওয়া, ওয়েট লস, বা শরীরে এমন কোনো আঘাত লেগে গেছে তাড়াতাড়ি শুকাচ্ছেন না আমাদের, বা ইউরিন ইনফেকশন আমরা দেখতে পাচ্ছি। তো এইসব সমস্যা বা স্কিনে অ্যালার্জি মানে ইচিংয়ের প্রবলেম আমরা দেখি। তো এইসব সমস্যা দেখার পর আমরা পিপি ফাস্টিংয়ের রিপোর্ট আমরা করতে বলি, সেখানে কিন্তু আমরা জানতে পারি যে পেশেন্টের ডায়াবেটিস ধরা পড়েছে। এবার যখন আপনি ফার্স্ট ডে আপনি যখন রিপোর্টটা করছেন আর আপনি দেখতে পাচ্ছেন যে সুগারটা ধরা পড়েছে, তো আপনি ফার্স্ট ডে থেকে আপনার ওষুধ না নিয়ে আপনি নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে চেষ্টা করুন। খাওয়া দাওয়া কন্ট্রোল করা উচিত আমাদেরকে, এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, প্রাণায়াম, যোগা, মেডিটেশন, তাতে দেখা যায় অনেক পেশেন্ট কিন্তু নিজের সমস্যাটাকে